কমেন্ট আসসালামু আলাইকুম। বিএনপি এখনো পদে মানে ক্ষমতায় আছে। যারা বিএনপি গ্রাউন্ডে আছে তারা কি করা উচিত? যাদের ইউকেতে বন্ড বেবি আছে 1 ইয়ার তারা কি অন্য কোনো ওয়েতে ইউকেতে থাকতে পারে? তাছাড়া বিএনপির বিষয়টা আলোচনা করেন। এখন তো যেটা হচ্ছে কি দর্শক, আপনি যদি আপনার ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পারেন যে ইউ আর এ বিএনপি পারসন, ইউ আর পলিটিক্যালি অ্যাক্টিভ, আপনার লাস্টে যেটা হচ্ছে কি ওয়েদার অর নট আপনার দেশে গেলে প্রবলেম হবে কি না, যে অ্যাসাইলুমের যে 3টি গ্রাউন্ড আছে লাস্টটা এটাই হচ্ছে কি সাফিসিয়েন্সি অফ স্টেট প্রোটেকশন। তো এখন যেহেতু আপনার নিজের পার্টি পাওয়ারে হোম অফিসের পজিশন হবে, আই উইল নট বি যে তুমি তোমার দেশে সেফলি যেতে পারবে, এবং এটাকে আপনি কাউন্টার করতে হবে ওইটা দিয়ে যে আমি পারবো না যেতে বিকজ দ্য সিচুয়েশন ইজ নট স্টেবল ইন মাই কান্ট্রি, এবং এটার বিভিন্ন ওয়েতে আপনি এই জিনিসটা প্রমাণ করতে হবে। আপনার শুধু সাকসেসফুল ক্লেমের জন্য ইট ইজ নট নেসেসারিলি আপনার একটা বাংলাদেশি বা যে কোনো দেশের একটা অথরিটির এগেইনস্টে যে আপনার প্রবলেম থাকতে হবে, দিস নট নেসেসারিলি দ্য কেস। ইট কুড বি একটা হচ্ছে কি স্টেট এজেন্ট যেটা হচ্ছে কি অথরিটি, আর নন স্টেট এজেন্ট যেটা হচ্ছে কি ইটস এ গ্রুপ অফ পিপুল। এখন এটাই এই নন স্টেট গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগ পরে বর্তমানে আপনি যদি বিএনপির হন আর আপনি যদি হিস্টোরি কি বলেন আওয়ামী লীগের সাথে আমার প্রবলেম ছিল, আওয়ামী লীগ ইজ এ নন স্টেট এজেন্ট। এখন আপনি মনে করেননি যে আওয়ামী লীগ আর নট অ্যারাউন্ড ইন বাংলাদেশ এনিমোর, দে উইল ওয়েক আপ, দে উইল বি প্রবলেম ইন ফিউচার। একজন কারণ মানুষকে পাবলিককে তো সারা জীবন চাপা দিয়ে রাখা যায় না, যেটা আপনারা দেখছেন, এবং আপনারা এটার একটা প্রাইম এক্সাম্পল দেখছেন যে যে জুলাইয়ের যে বিপ্লব হয়েছিল বাংলাদেশে, তারপরে অগাস্টে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, এটা কেউ করে নাই, দ্য পাবলিক ডিড ইট। পাবলিক যেখানে ওয়ার্ল্ডের কত হাজারো ইতিহাস আছে যেটা আপনারা নোটিস করতে পারেন, যেখানে পাবলিক রাস্তায় নেমে আসে তখন এই পাবলিককে স্টপ করা যায় না। আমরা যখন ছোট ছিলাম, আমি মনে হয় নাসির ভাই 91-এ ছিল যখন এরশাদ সরকারের যে পতন হয়েছিল, ওটা পাবলিকই তো করছিল না, পাবলিককে স্টপ করা ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। সো এটাই আমি বলতেছি, we got to have a very balanced politics, very careful politics, এবং these people will wake up, they will form an opposition in due course, এবং যেটা হয়তো দেশের জন্য may not be very good. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।